সরকার পরিবর্তনের পর রাতারাতি ভোল বদল। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং হুমকি দেবার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাচল থানার খেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূলের বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, মালদার চাচলের খেমপুর গ্রামে পঞ্চায়েতের কাশিমপুর এলাকায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মালতীপুরের তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্ট বিশ্ববর প্রসাদ সাহা তার বাড়ির ছাদে তিনি বিজেপির পতাকা ঝুলিয়েছিলেন। আর বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই পতাকা সরিয়ে নেবার কথা বললে বচসার সূত্রপাত হয় বিজেপির অভিযোগ। এরপরই তাদের ওপরে চড়াও হয় তৃণমূল নেতা বিশ্বম্ভর প্রসাদ সাহা এবং তার অনুগামীরা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেই দাবি বিজেপি কর্মীদের। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর প্রসাদ সাহা। তার দাবি, তার ছেলে বিজেপির পতাকা লাগিয়েছে, কাউকে মারধর করা হয়নি, মিথ্যে অভিযোগ করছে। যেমনটা জানাচ্ছিলাম, মালদার দিকে আমাদের নজর রয়েছে। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা খোলা নিয়ে বচসা এবং মারধরের অভিযোগ। সরকার পরিবর্তনের পর রাতারাতি একেবারে ভোল বদল। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা, আর সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। পনেরো বছর থেকে রাজনীতি এবং দুর্নীতি করে আসছে। প্রথমে কংগ্রেসে ছিল, তারপরে তৃণমূলে এসছে। এখন বাঁচার জন্য 15 বছর যে দুর্নীতি করেছে, আজকে বাঁচার জন্য উনি অফিসের উপরে নিজের বিজেপির ফ্ল্যাগ লাগিয়েছে। আজকে আমরা এই কারণে এসছি এখানে, আমরা বিজেপি কর্মীদের এসছি, কারণ আমরা ওকে দিয়ে হাত দিয়ে বিজেপির যেটা আমাদের ফ্ল্যাগ আছে সেটা ওর হাত দিয়ে খোলাবো। যে ওনার গ্যাস অফিস এবং বাড়ি যেটা তার দোতলার উপর বিজেপির ফ্ল্যাগ উঠছে। আমার কর্মী সমর্থকরা তাদের ওখানে গেছে, জিজ্ঞাসা করেছে যে হঠাৎ করে বিজেপির ফ্ল্যাগ কেন? তোমরা দীর্ঘদিন ধরে টিএমসি করছো, বিজেপির ফ্ল্যাগ কেন লাগিয়েছো? তোমরা বিজেপির ফ্ল্যাগটা খুলে দাও। এই কথা বলার পর তার ছেলে, উনি এবং তার একাধিক সহকারীরা, তার মধ্যে রয়েছে মনীন্দ্রনাথ ঘোষ কাজল, আমাদের কর্মীদের তেরে তেরে মারতে আসে, মারধর করেছে, ধাক্কা দিয়েছে, কলার ধরে রেখেছে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে। বিশ্বম্ভর প্রসাদ সাহা উনি বলছেন যে তোমরা কি বিজেপি, আমি তো তোমাদের থেকে বড় বিজেপির নেতা হব। একদম ঠিক। এখন ওনাদের আর কামাই পাচ্ছেন না। ওনারা যে দুর্নীতি এর আগে করেছেন, প্রত্যেকটা জায়গায় যে কামাই করেছেন, প্রত্যেকটা জায়গায় কাটমানি খেয়েছেন, আজ সেই জিনিসটা ওনাদের বন্ধ হয়ে গেছে। সেই সূত্রে উনি ভাবছেন আমি বিজেপিতে আবার যাব। খেমপুর অঞ্চলের বিশ্বম্ভর সাহা নামে এক ভদ্র ব্যক্তি আছে তৃণমূলের। উনি দেখছি 3 দিন আগে একটা পতাকা নিজের দোতলার উপর রেখে দিয়েছে, মানে বিজেপির পতাকা। তখন আমাদের কর্মী কিন্তু প্রথম দিন দেখেনি, দ্বিতীয় দিন যখন দেখলো ব্যাপারটা কি, এটা তো বিজেপির পতাকা, তখন কিন্তু কর্মীগুলোর মধ্যে একটা আলোচনা করলো। আজকে সকালে যখন ওই পতাকা খুলতে ওখানে যে যাওয়ার পর বললো যে আপনারা তো তৃণমূল করেন, তাহলে বিজেপির পতাকা কেন আপনি খুলে দিন এটা নিয়ে। এই নিয়েই কিন্তু ওখানে একটা বস্তা শুরু হয়। তখন গন্ডগোল হয়। আমাদের কর্মীগুলোর উপরে যেরকম এর কলার ধরে নিয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে, মারধর করেছে। কে করেছে মারধর? এটা বিশ্বম্ভর সাহার লোকজন করেছে। বিশ্বম্ভর সাহা নিজেই উপস্থিত থেকে করিয়েছেন। আচ্ছা, বলছি উনি কি বাড়িতে বিজেপির পতাকা লাগিয়েছিলেন? হ্যাঁ, দোতলার উপর বিজেপির পতাকা লাগিয়েছে। বিজেপির পতাকা দেখেছেন ওর বাড়িতে? না, ও তো তৃণমূলের মার্কা মারা। আমি যখন ভারতীয় জনতা পার্টির এই যে গত ইলেকশন গেল, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, উনিও কিন্তু ইলেকশন এজেন্ট ছিলেন। জেলার কি দায়িত্বে উনি আছেন আমি তো জানি না। কতজনকে মারধর করা হয় আপনাদের? 4-5 জনকে মেরেছে। তার মধ্যে এই দাদার কলার টুটিমুটি ধরে নিয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে যে ভবিষ্যতে তোরা বলতে আসলে তোদেরকে মার্ডার করবো, তোদের থেকে তো বড় নেতা বিজেপির আমি হব, অনেক রকমেরই কথা বলেছে।
তো আপনারা কি অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, আমরা দেখুন মার্ডার করার যখন হুমকি দিয়েছে আমাদের তো একদম প্রশাসনের দরজায় আসতেই হবে।